स्वतंत्रता को बल देता है, समता न्याय का फल देता है, जिसकी बदौलत भारत देश को मिला यहाँ सम्मान है। भारत का संविधान है, भारत का संविधान है, भारत का संविधान है, भारत का संविधान है। स्वतंत्रता को बल देता है, समता न्याय का फल देता है, जिसकी बदौलत भारत देश को मिला यहाँ सम्मान है। भारत का संविधान है, भारत का संविधान है। আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সব নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ভোগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিত্ব মর্যাদা ও জাতীয় ঐক্য সংহতি নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভাতৃত্ববোধের প্রসার করবে। আজ 1949 সালের 26শে নভেম্বর আমাদের সংবিধান সভা এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। ধন্যবাদ। গৌরবের দিন আজকে কত তারিখ? 26 নভেম্বর। আজকে দিনটা কোয়া হয়েছে সংবিধান দিবস। কি দিবস? অর্থাৎ 1949 26 নভেম্বরে আমাদের দেশের সংবিধান গৃহীত হয়। সংবিধান বলতে কি বুঝো? সংবিধান মানে কি? একদম সহজ ভাষা একটা দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতি নিয়মের সমষ্টি হয়েছে সংবিধান। বা একদম সহজ ভাষা একটা দেশের সর্বস্ব আইনের নামে হইল সংবিধান। তোমরা নিশ্চয় অবগত যে আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ অর্জন করেছিলাম 1947 15 আগস্ট। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমাদের কোনো নিজস্ব সংবিধান ছিল না। আমাদের সংবিধান রচনার ইতিহাস একটু অন্য ধরনের। যখন ভারতবর্ষের জনগণে প্রবল প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সকলক ভারত ছাড়ার জন্য বাধ্য করেছিল, তখন ব্রিটিশ সরকারে সংসদে ভারতের স্বাধীনতা আইন গৃহীত করে। আর সেই মর্মে শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা দিলে হবে না,
ভারতের সরকার কিভাবে হবে, একটা দেশের সংবিধান কিভাবে রচনা করা হইবে, সেই মর্মে আমাদের দেশে ভারত ব্রিটিশ সরকারে একটা ক্যাবিনেট মিশন পাঠিয়ে দেয় 1946-এ। 1946-এ ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য ছিল যে ভারতের শাসন পদ্ধতি কি ধরনের হবে, ভারতবর্ষের কারণে একটি সংবিধান কিভাবে রচনা করা হবে। আর 1946-এ ক্যাবিনেট মিশনের পরামর্শ মতে ভারতে একটি সংবিধান সভা গঠন করা হয়। এই সংবিধান সভা 284 টোটাল মেম্বার নেওয়া হয়, বিভিন্ন প্রান্তের প্রতিনিধি, বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমস্ত প্রতিনিধি মিলি 284 টোটাল মেম্বার লয়া একটা সংবিধান সভা গঠন করা হয়, ইনক্লুডিং 15 ফিমেল মেম্বার্স, 15 জন মহিলা সদস্য ছিল। এই সংবিধান সভার কাজ ছিল যে ভারতকে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়াটা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই সংবিধান সভার সভাপতি ছিলেন এবং এই সংবিধান সভার ভিতরে অন্য একটা শক্তিশালী কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এটা আসলো ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাক আমরা ভারতবর্ষের সংবিধানের প্রণেতা বলে জানা যায়। 1946 গঠন করা এই সংবিধান সভায় যথেষ্ট পরিশ্রম করে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানগুলো তারা অধ্যয়ন করে, যে সংবিধানগুলোর সুন্দর সুন্দর নীতি নিয়ম আদর্শ আছে সে সমস্ত আদর্শগুলো সংগ্রহ করিয়া ভারতবর্ষের কারণে একটি সংবিধান রচনা করার কারণে তার যৎপূর্ণ চেষ্টা চলায়। আর শেষে 3 বছর পরিশ্রমের ফলস্বরূপে 1949 এই আজকের দিনে অর্থাৎ 26 নভেম্বরে আমাদের দেশের সংবিধানটা গৃহীত করা হয়। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। তার কারণ একটাই যে ভারতবর্ষের সংবিধানত পৃথিবীর বিভিন্ন দেশের সমস্ত যেগুলা সুন্দর সুন্দর নীতি নিয়ম আদর্শ দর্শন আছে সমস্তগুলো সন্নিবিষ্ট করা হয়েছে। সুতরাং আমাদের কলেবরটা খুব যথেষ্ট বৃহৎ। ভারতবর্ষের এই সংবিধান এত বৃহৎ যেহেতু সংবিধানের একটা প্রস্তাবনা রাখা হয়েছে, যাক কোয়া হয় প্রেমবল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই প্রস্তাবনা একদম সংক্ষিপ্ত ভাবে ভারতবর্ষের সংবিধানের দর্শনটা প্রতিফলিত হয়েছে। এই প্রস্তাবনা কি কোয়া হয়েছে, 4টা বা 5টা শুধুমাত্র ওয়ার্ড দেওয়া হয়েছে যে ভারত কি হবে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হবে, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। অর্থাৎ ভারতবর্ষের প্রথম কথা কোয়া হয়েছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক মানে আমাদের রাজা বা রানী নেই, আমাদের জনগণের রাজা। গণতন্ত্রের বিভিন্ন ধরনের বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। একদম সহজ ভাষা আমেরিকার ভূতপূর্ব রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনে একটা সংজ্ঞা দিয়েছিল গণতন্ত্রের, যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। এটা সর্বস্ব উৎকৃষ্ট উদাহরণ গণতন্ত্র। অর্থাৎ অফ দ্য পিপল জনসাধারণের সরকার, বাই দ্য পিপল জনসাধারণ দ্বারা গঠিত সরকার, ফর দ্য পিপল জনগণের কল্যাণের কারণে গঠিত সরকার। অর্থাৎ ভারতবর্ষের জনগণের হাতে আমাদের জাদুদণ্ড থাকবো যে আমাদের সরকার কিভাবে গঠন করা হইব বা কিভাবে আমরা পরিচালনা করব। 1 নম্বর, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। 2 নম্বর করা যে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম মানে যে ভারতবর্ষ আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোন শক্তির কাছে নতশিরবর্ত নাই। ভারতের সর্বোচ্চ ক্ষমতা দেখব আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতে একমাত্র করব। এখানে বাহ্যিক বা আভ্যন্তরীণ কোন শক্তির কাছে নতশির হইত না। 3 নম্বর কয়েছে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অর্থাৎ সেই সময় বিভিন্ন ধরনের বিতর্ক চলছিল সংবিধান সভার মধ্যে সদস্য সকলের, যেহেতু ভারত এবং পাকিস্তান দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান, সুতরাং ভারতকে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা যাবে।
কিন্তু সংবিধান সভা এটা মানল না। সংবিধান সভায় একটাই শব্দ অন্তর্ভুক্ত করে দিল যে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট, অর্থাৎ ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানে ধর্ম বিদ্বেষী নয়। এটা আমরা ভুল ধারণা যে ধর্মনিরপেক্ষ মানে ধর্ম বিদ্বেষী নয়। অর্থাৎ ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে এটাই যে ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, জনসাধারণের নিজের ইচ্ছা মতে ধর্ম গ্রহণ বা ধর্ম ত্যাগ করতে পারবো, সরকারের কোনো এখানে হস্তক্ষেপ নাই। যার যে ধর্ম সবে ধর্ম পালন করো। অর্থাৎ সেকুলার মিন্স রিলিজন ইজ টু বি টলারেটেড বাট নট টু বি এনকারেজড। খুব বেশি ধর্মকে উৎসাহিত করার দরকার নেই সরকার। ধর্মটা বিষয়, ব্যক্তিগত বিষয়, নিজে নিজে পালন করবো। 4 নম্বরে একটা শব্দ বলছে ভারত একটি গণরাজ্য অর্থাৎ রিপাবলিক। গণরাজ্য মানে যে ভারতবর্ষের যে রাষ্ট্রপ্রধানজন হইব সেই রাষ্ট্রপ্রধানজন বংশানুক্রমিক কোনোদিনে হইতে পারবে না। প্রধানমন্ত্রী হইতে পারবো বংশানুক্রমিক, মন্ত্রী হইতে পারবো, কিন্তু রাষ্ট্রপ্রধানজন কোনোদিনে বংশানুক্রমিক হইতে পারতো না। অর্থাৎ আগের রাষ্ট্রপতির যদি বাবার ছেলেটা আবার রাষ্ট্রপতি হইতে পারতো না, ভারতের উদাহরণ না এটা। আর সংবিধান কইছে আমাদের দেশটা হইব গণরাজ্য, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত হইতে লাগবে দেশের প্রধানজন। এই সমস্ত কথাগুলো ভারতীয় সংবিধানের প্রধান দর্শন। এই দর্শনগুলো প্রতিফলিত হয়েছে আমাদের সংবিধানের প্রস্তাবনা। এই সংবিধানে আমাদের কি দেয়? সংবিধানে আমাকে সবচেয়ে বড় জিনিস দিছে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ এবং অধিকার। আমরা যদি সংবিধান বুঝি না তাহলে আমরা অধিকারগুলো সাব্যস্ত করতে পারতাম না। অর্থাৎ all the fundamental rights are granted by the Indian Constitution. আমরা গ্যারান্টি দিছি যে তোমার যদি অধিকার কেউ খর্ব করে তাহলে তুমি সংবিধানের দ্বারা প্রোটেক্টেড, অর্থাৎ প্রিজার্ভ করা হইব। সুতরাং আজকের এই মহান দিনে আমাদের যারা সংবিধান সভার সদস্য, যারা অত্যাধিক পরিশ্রম করি আমাদের এখন সর্বাঙ্গীন সুন্দর সংবিধান উপহার দিয়েছেন, আমি আজকে শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি অশেষ পরিশ্রম এবং দক্ষতা এবং উনার যে দর্শন সম্পূর্ণরূপে প্রতিফলিত করে আমাদের সংবিধানটা রচনা করে আমরা উপহার দিয়েছেন। আর আজকে এই উদ্দেশ্যে সমগ্র ভারতবর্ষতে আমরা আনন্দ, গৌরব আর উৎসাহের সঙ্গে আমরা এই স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে এই সংবিধানের এটাই হচ্ছে প্রধানত তাৎপর্য। আমি এখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে প্রিয়াম্বলটা আছে, এই প্রিয়াম্বলটা কি বলা হয়েছে? আজকে ভারতবর্ষের গৌরবের একটা বিশেষ দিন। সেই দিনটা হলো ভারতীয় সংবিধান যে রচনা হয়েছিল সেই সংবিধান দিবস আজকে পালিত হয় 26শে নভেম্বর। আজকে আমাদের তারিখ কি? 26শে নভেম্বর 2025 সন। তো আমরাও সমগ্র ভারতবর্ষের সঙ্গে মিলিত হয়ে টিএমসি যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে পালন করছি সংবিধান দিবস। তো আমরা এই সংবিধান 1949 সালে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল, যা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে, আমাদের অধিকার ও কর্তব্য শিখিয়েছে এবং গণতান্ত্রিক ভারতের ভিত্তি গড়ে তুলেছে। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধান সভার ভূমিকা ও অবদান ও সংবিধান সভার মহিলা সদস্যদের অবদান। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য: ভারতীয় সংবিধান একটি আইন বই নয়, এটি আমাদের সকলের অধিকার, স্বাধীনতা, ন্যায় বিচার এবং রক্ষা কবচ। এর কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা ভারতের সংবিধান হলো বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। এখানে অনেক অংশ, অনেক অনুচ্ছেদ এবং একটি বিশ্বের সবথেকে বড় লিখিত যে সংবিধান সেটা হলো আমাদের ভারতীয় সংবিধান। তাই ভারতীয় সংবিধান বিশ্বের দরবারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমরা আজকের শিশু, কালকে বড় হবে, এই দেশের নাগরিক তোমরা। কাজে এই দেশের নীতি, নিয়ম, শৃঙ্খলা এবং দেশকে কিভাবে রক্ষা করতে হবে,
দেশকে কিভাবে জগৎজননী রূপে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হবে সেটা তোমাদের জানতে হবে। তোমরাই কালকের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে শিখিয়ে দেওয়ার ভূমিকাও তোমাদের উপরে। তাই সংবিধান দিবসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা সংবিধান দিবসে যে কয়েকটা কথা, যে তোমাদের যেগুলো অ্যাক্টিভিটিস হবে তাদের মধ্যে আছে আর্ট কম্পিটিশন, এসে কম্পিটিশন এবং কুইজ কম্পিটিশন। তাছাড়া একটা আজকের যে বিশেষ দিকটা আলোচনা করার জন্য আমাদের কাছে চিঠি এসছে, সেটা হলো যে ভারতীয় সংবিধান যখন লিখিত হয়েছে তখন শুধু পুরুষরাই এই সংবিধানের কাজে ছিলেন না। কাজে এই সংবিধানের কাজে যে 15 জন মহিলা সদস্য ছিলেন তাদের নামও আমি বলবো এবং তাদের যে বিশেষ ভূমিকাগুলো সেটাও আমি বলবো। তো এবারে আমি আজকে রীতি অনুযায়ী সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিজয়ভূষণ দাস মহাশয়কে অনুরোধ করছি, স্যার আপনি আসন গ্রহণ করুন। আমরা জুড়ে হাততালি। আজকে এই মঞ্চে যিনি কুইজ মাস্টার হিসেবে থাকবেন তিনি হচ্ছেন শঙ্করচন্দ্র নাথ মহাশয়। আজকের এই সংবিধান দিবসে তিনি কিছু প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তোমাদের কুইজটা শুরু করাবেন এবং এখনই প্রথমে কুইজটা শুরু হবে। আমার সঙ্গে আছেন আমার হায়ার সেকেন্ডারির একাডেমিক ইনচার্জ চন্দনা সিনহা মহাশয়া, আমার সাবজেক্ট টিচার লজিক কাকলি দেব মহাশয়া, পার্বতী চক্রবর্তী মহাশয়া, তাহির আহমেদ স্যার, আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ঋষভ শর্মা যিনি অত্যন্ত পরিশ্রম করে তোমাদের এই ভিডিওটা করবেন, এবং আমার সঙ্গে আছেন স্যার পীযূষ দেব মহাশয়। তো সবার জন্য জুড়ে একটা হাততালি দাও। কুইজ কম্পিটিশন। তো আমি প্রশ্ন কি বলছি তোরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং সেই প্রশ্নের উত্তর যদি তোরা সঠিক কেউ জানো দাঁড়িয়ে সেই উত্তরটা বলবে। আর ম্যাডাম তো বলেছেন কোন বিষয়ের উপরে প্রশ্নগুলো থাকবে, এটা একটা নির্দিষ্ট কিছু একটা বিষয়, প্রিয়াম্বল, সংবিধান এসবের উপরে প্রশ্নগুলো থাকবে এবং এই ব্যাপারে ম্যাডাম খুব সুন্দরভাবে আগে আলোচনা করেছেন। এই গল্পের ভিতরেই প্রশ্নগুলো থাকবে। তো তোরা খুবই কম উত্তরগুলো করবে, ঠিক আছে? আর তখন প্রশ্নগুলো ভালো করে শুনবে। তাহলে এখন আমি আরম্ভ করবো। 26শে নভেম্বর কি দিবস হিসাবে পালিত হয়? বলো তুমি হাত তুলেছো, বলো। জুড়ে বলো। সংবিধান দিবস। উত্তরটি কারেক্ট হয়েছে, একটু জুড়ে হাততালি দাও। উত্তরটি সঠিক হয়েছে। তোমার নাম কি? আসমা খাতুন। 2 নম্বর প্রশ্নের জন্য সবাই তৈরি থাকো। ভারতীয় সংবিধানের রচয়িতা কে? ডক্টর ভীমরাও আম্বেদকর। শুদ্ধ উত্তর। তোমার নামটা কি? সুমাইয়া। উত্তরটা কারেক্ট হয়েছে। যুদ্ধের হাততালি দাও। পরবর্তী প্রশ্নের জন্য তৈরি থাকো। ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার নাম কি? পাপিয়া। পাপিয়া। পাপিয়া দিয়ে একটা যুদ্ধের হাততালি দাও। চতুর্থ প্রশ্নের জন্য তোমরা তৈরি আছো তো? ভারতীয় সংবিধানে কতটি কমিটি ছিল? 3টি। ভেরি গুড। কে আগে দাঁড়াইছো তুমি? কে? কে দাঁড়াইছে আগে? তোর নাম? আজমিরা। আজমিরা। আজমিরা এবং সুন্দর উত্তরটি দিয়েছে। আজমিরা দিয়ে একটা যুদ্ধের হাততালি দাও। পরবর্তী প্রশ্নের জন্য তৈরি আছো তো? মৌলিক অধিকার। আচ্ছা, এই প্রশ্নটা হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন। সংবিধান রচনাকালে কতজন মহিলা সদস্য ছিলেন? 15 জন।
15 জন, 3 জন দাঁড়িয়েছে। শুদ্ধ উত্তর একটা জোরদার হাততালি দাও। পরবর্তী প্রশ্ন, সংবিধান কত সালে গ্রহণ করা হয়? বলো তুমি দাও। 26 নভেম্বর 2015। হয়নি, শুদ্ধ উত্তর হয়নি। কে পারবে? 2015 শুদ্ধ হয়নি। কত? 1949। ভেরি গুড, ঠিক আছে। তোমার নাম কি? হালিমা। এবার মরমুল্লা ক্লাস 8, তার জন্য একটা জোরদার হাততালি দাও। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ সংবিধান কোনটি? শুধু ভারত বললে হবে না, ভারতীয় সংবিধান বলতে হবে। বলো, ভারতীয় সংবিধান। শুদ্ধ উত্তর একটা জোরদার হাততালি দাও। তোমার নাম কি? শাহিন আহমেদ তালুকদার। কোন ক্লাস? ক্লাস 6। শাহিনের জন্য একটা জোরদার হাততালি দাও। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে কখন প্রথম সংবিধান দিবস পালিত হয়? সংবিধান দিবস মূলত 2015 সালে। সঠিক উত্তর। নাম বলো। আয়েশা খাতুনের জন্য একটা হাততালি দাও। যখন উত্তর শুদ্ধ হয় তারা একটা হাততালি দিয়ে উৎসাহ দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা দিবস কত সালে এবং কত তারিখে আরম্ভ হয়েছিল বলতো? 1847। শুদ্ধ হয়নি। ওদিকে লিখে দাও এলিভেশন, শোনা যাচ্ছে না। 1947 সালের 15ই আগস্ট উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের মূল ভাবনা কি ছিল? সংবিধানের মূল ভাবনা কি কি বলতো? কে পারবে? কেউ পারবে না? তুমি পারবে। নাম বলো। সংবিধানের মূল ভাবনা কি কি বলো। কেউ পারবে না? আমি না, সঠিক হয়নি। আমি বলে দিই। কেউ পারবে কি? যদি না পারো তাহলে স্যার বলে দেবেন। আমি বলে দিই, তোরা পারছো না। গণতন্ত্র, স্বাধীনতা ও ধর্ম নিরপেক্ষতা। খুব প্রাসঙ্গিক প্রশ্নটা তোরা শিখে নেবে। গণতন্ত্র, স্বাধীনতা ও ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে। এখানে স্বদেশ পর্যায়ের সঙ্গীত পরিবেশন করছেন। জননী জন্মভূমি মা, জননী জন্মভূমি মা, ও গো আমার জন্মভূমি মা গো, জন্মভূমি মা, ও গো আমার জন্মভূমি মা গো, জন্মভূমি মা। বিশ্বমাঝি তোমার রূপে, বিশ্বমাঝি তোমার রূপে নেই যে তুলনা, ও গো আমার জন্মভূমি মা গো, জন্মভূমি মা, ও গো আমার জন্মভূমি মা গো, জন্মভূমি মা। জন্ম নিয়ে তোমার কুড়ি দণ্ড হলে মানি, সুজলা সুফলা ও
নিয়ে তোমার কোলে দণ্ড হলে আমি সুজলা সুফলা গো ভারত জননী মাগো ভারত জননী সর্বধর্ম সমন্বয়ের সর্বধর্ম সমন্বয়ের এই যে সেই ঠিকানা ও গো আমার জন্মভূমি মা গো জন্মভূমি মা ও গো আমার জন্মভূমি মা গো জন্মভূমি মা তোমার রূপের বিশ্বমাঝে তোমার রূপের নেই যে তুলনা ও গো আমার জন্মভূমি মা গো জন্মভূমি মা ও গো আমার জন্মভূমি মা গো জন্মভূমি মা জন্মভূমি মা জন্মভূমি মা।